হতে পারে যে ভাই এইচএসসি প্রিপারেশনটাই মেইন, এইচএসসিটা দেই কোনো মতে, তারপরে এডমিশন দেখা যাবে। সময়ের ব্যাপার না, তুমি জাস্ট স্টার্ট করো। আমার ওভারঅল 41 বার রিভাইজ দেওয়া শেষ ছিল, সব সাবজেক্টই বলো 41 বার রিভাইজ দিয়েছিলাম। এমবিসিতে পড়তে হবে না, তোমাকে খুব বেশি মেধাবী হইতে হবে না, জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে। বাট তুমি বিশ্বাস করো যে এইচএসসি লেভেলটা হচ্ছে অনেকটাই তোমার মরিচিকার মতো। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এখন তোমরা যারা এইচএসসি দিচ্ছ, তোমাদের জন্য এই সময়তে মনে হতে পারে যে ভাই এইচএসসি প্রিপারেশনটাই মেইন, এইচএসসিটা দেই কোনো মতে, তারপরে এডমিশন দেখা যাবে। বাট তুমি বিশ্বাস করো যে এইচএসসি লেভেলটা হচ্ছে অনেকটাই তোমার মরিচিকার মতো। তুমি এখন ভাবতেছো এইচএসসিটা দেই, দেখি কোনো মতে এ প্লাসটা পাই, বা এ প্লাস ইনশাল্লাহ একটা আশা করতেছি, এরপরে দেখা যাবে এডমিশনে। বাট এডমিশন জায়গাটা কিন্তু অনেক কঠিন। আর তুমি অ্যাভারেজ স্টুডেন্ট হলেও, আমি নিজে কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট হলেও তুমি কিন্তু মেডিকেল বলো, বুয়েট বলো, সেখানে যে কোনো জায়গায় বলো চান্স পাইতে পারো। বাট কয়টা জিনিস তোমাকে ফলো করতে হবে, তোমাকে এগুলো আগে থেকে এইচএসসি আগে থেকে ফলো করতে হবে। এই জন্য তোমাকে এমবিসিতে পড়তে হবে না, তোমাকে খুব বেশি মেধাবী হইতে হবে না, জাস্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেগুলো আমরা সিনিয়র, আমরা পড়াচ্ছি, আমরা জানি যে এগুলো জিনিস স্টুডেন্ট ফলো করে ভালো করতে পারে। এগুলোই আজকে তোমাকে বলবো। এরকম 3টা জিনিস আছে যেগুলো আগে থেকে এইচএসসি আগে থেকে করা যায়, খুব সহজ জিনিস। আর তুমি যদি আগে থেকে করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু তুমি অনেকটাই আগায় যাবে, অনেকের থেকে আগায় যাবে। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে তোমার কিন্তু রেসিডুয়াল ভলিউম বাড়াইতে হবে। অনেকে ভাই রেসিডুয়াল ভলিউম কিটা জানোই না, অনেকে যারা আছে তারা জানো, কিন্তু তোমরা জানো না যে কিভাবে বাড়াইতে হবে। তুমি এমনি সার্চ দিও রেসিডুয়াল ভলিউম, বাট আমার আজকে টপিক হচ্ছে কিভাবে তুমি এইচএসসি আগে থেকে বাড়াবা। তোমার এখন কাজ কি? এইচএসসির জন্য টেস্ট পেপার সলভ দেওয়া। টেস্ট পেপার সলভ দেওয়ার মধ্যেও কিন্তু রেসিডুয়াল ভলিউম আছে। তুমি এখন থেকে ট্রাই করবা প্রতিটা চ্যাপ্টার বেশি বেশি রিভাইজ দিতে। বেশি বেশি রিভাইজ মানে একবার দিছো শেষ আছে, ঠিক আছে। বাট তুমি যখন 3-4 বার দিবা একটা চ্যাপ্টার রিভাইজ, এইচএসসি কিন্তু সময় পাওয়া যায়। যদিও সব সাবজেক্টে চাপে একটু কম সময়, টেস্ট পরীক্ষা আছে, অনেক কিছু আছে। বাট আমি কিন্তু বেশি বেশি রিভাইজ দিতাম। আমার ওভারঅল 41 বার রিভাইজ দেওয়া শেষ ছিল, সব সাবজেক্টই বলো 41 বার রিভাইজ দিয়েছিলাম, এডমিশন প্লাস একাডেমিক মিলাই। তো পুরো বই কিন্তু সবগুলো চ্যাপ্টার, ইভেন ফুল সিলেবাস, তোমাদের কিন্তু ফুল সিলেবাস যদিও, যত রিভাইজ দিবা তো তোমার কি রেসিডুয়াল ভলিউম বাড়বে। আর বেশি বেশি এক্সাম দিতে হবে। এক্সামটা এমসিকিউ বেস দিতে পারো, রিটার্নও দিতে পারো। যত এক্সাম দিবা যত বেশি পড়বা। এখন আরেকটা বিষয় কি বললাম, যে পড়ার সময়টা বাড়াইতে হবে। রেসিডুয়াল ভলিউম বাড়ার মূল মধ্যে হচ্ছে তোমার পড়ার সময়টা বাড়াইতে হবে। রেসিডুয়াল ভলিউম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা চান্স পায় তারা কিন্তু রেসিডুয়াল ভলিউম দিয়ে চান্স পায়, কারণ পরীক্ষার আগে এত বেশি মাথা কিন্তু থাকে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার এখন থেকে তুমি যেটা করবা, সেটা হচ্ছে অনুশীলনী সলভ দিবা। অনুশীলনী সলভ দেওয়া কিন্তু খুব সহজ জিনিস, কিছু লাগে না আসলে সলভ দিতে। জাস্ট তোমার আগে থেকে একটু মাথাটা খুলে রাখতে হবে যে ভাই এই চ্যাপ্টার পড়ছি, অনুশীলনীটা সলভ দিতে হবে। অনুশীলনী এখন যদি সলভ না দাও, তাহলে কিন্তু পিছিয়ে যাবা, মেডিকেলের জন্য পিছিয়ে যাবা। যারা মেডিকেলে টার্গেট নিচ্ছ, ইভেন বুয়েটেও দেখবা তোমার অনেক প্রশ্ন যেগুলো ইসাক স্যার, তপন স্যার থেকে সরাসরি তুলে দেয়। এটা তুমি জিজ্ঞাসা করে যাই যে ওকে, তুমি দেখবা ওখান থেকে কমন আসে। তো কমন পাওয়ার ক্ষেত্রে অনুশীলনী কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট। আর থার্ড পয়েন্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক অনেকে জানো, বুঝো, বাট এখানেও কিন্তু রেসিডুয়াল ভলিউম আছে। 3টা জিনিসই তোমার রেসিডুয়াল ভলিউম আছে, অনুশীলনী, কোশ্চেন ব্যাংক। এটা একবার না, 2বার না, তোমাকে 4-5 বার শেষ দিতে হবে। এতবার কি শেষ দেওয়ার সময় পাবো ভাইয়া? সময়ের ব্যাপার না, তুমি জাস্ট স্টার্ট করো। আর এইচএসসি বিষয়টা এরকমই যে তুমি এখানে এ প্লাস পাও, ঠিক আছে, ভালো, এ প্লাস পাবা, কিন্তু তোমাকে এডমিশনে চান্স পেতে হবে। এডমিশনে চান্স না পাইলা, তোমার এইচএসসি তোমার একটা এ প্লাস আছে, কোনো ভ্যালু নেই, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখিও। এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি আগে থেকে করতে পারো তাহলে অনেকটাই আগে যাবে, ঠিক আছে, অনেকটাই আগে যাবে। তো আজকের জন্য এটুকুই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।